হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটি অন্যরকম ভিডিও শেয়ার করতে চলে এসেছি। কিছুদিন আগে আমি একটা পেজ থেকে কিছু জিনিস পারচেস করেছি, ওরা সেটা পাঠিয়েছিল। আমি সেটা আনপ্যাক করার সময় ভিডিওটি নিয়েছি। চলো তাহলে দেখতে থাকো আমি কি কি কিনেছি, আমাকে কি কি পাঠিয়েছে। একটু একটু দেখা যাচ্ছে আমি কি কি কিনেছি। এখানে মোট 5টি প্রোডাক্ট দেখতেই পাচ্ছ। আমার সব থেকে পছন্দের এই গ্লিটার আইলাইনারটা, তারপর W7-এর একটা লুজ পাউডার, স্যাফরন ফেস প্যাক, তারপর 24 গোল্ড সোপ এবং এই প্যালেটটা মেক্সিকো প্যালেট। এই আইশ্যাডোটা তোমাদের সাথে আজকের পিগমেন্টেশনটা তোমাদের দেখাবো। এত সুন্দর পিগমেন্ট এর বলার মতো না। এটা প্রথমে এর উপরে একটা পলিথিনের কাগজ দেওয়া থাকে, দেখতেই পাচ্ছ কালারগুলো কত সুন্দর। আর তারপরও যদি পিগমেন্টেড হয় তাহলে তো কথাই নেই। প্রথমে আমি এই নেভি ব্লু কালারটা দিয়ে শুরু করছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লেগে গেল। তারপর আমি আরেকটি কালার তোমাদের সাথে দেখাচ্ছি। আমি ডিপ কালারগুলো দেখাচ্ছি আগে লাইট কালারের থেকে। এরপর আমি একটা নস্যি কালার দেখাচ্ছি। এবার একটা ব্লু কালার দেখাচ্ছি। এবার একটা শিমারি কালার দেখানো যাক। দেখো কত সুন্দর পিগমেন্টেড। আমার এত ভালো লেগেছে প্যালেটটা। আমি সাধারণত অনলাইনে শপিং করতে ভয় পাই, কিন্তু এই প্যালেটটা আসার পরে আমি আসলে অনেক অনেক হ্যাপি হয়ে গেছিলাম। রেড কালারটাও দেখো কত পিগমেন্টেড। সব কালার তো এভাবে দেখানো সম্ভব না পিগমেন্টেশন। আর আমি একটা কাজ করেছি, আমি এখানে তোমাদের পিগমেন্টেশন দেখানোর সময় গ্লিটারগুলো খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি, এই জন্য পিগমেন্টেশন এত ভালো আসেনি। এটা আমার কিপটিমির জন্যই হয়েছে, না হলে এমনি প্রেস গ্লিটারগুলো অনেক সুন্দর। আমি ব্যবহার করে দেখেছি, আসলে অনেক ভালো প্রেস করে লেগে যাচ্ছিল। এবার চলো আমি তোমাদের সাথে এই গ্লিটার লাইনারগুলো শেয়ার করি। এটা একটা ব্রোঞ্জ আর গোল্ডেন টাইপের কালার। এটার পিগমেন্টেশনও ভালো ছিল আর একেবারে লিকুইডও ছিল না। গ্লিটারটা খুব ভালো পরিমাণেই ছিল, কিন্তু লাইটের জন্য এখানে কালার ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। যদিও আমার হাতে লাগানো হয়েছিল তখন আমি দেখতে পাচ্ছিলাম। পরে যে কালারটা লাগিয়েছি এটাও ব্রোঞ্জ কালারের ছিল, কিন্তু এর ভিতরে একটু বড় বড় গ্লিটার দেওয়া ছিল, অন্যগুলোতে একটু ছোট ছোট গ্লিটার। আর ট্রান্সপারেন্ট যে হোয়াইট কালারটা দেখতে পাচ্ছি আমরা, ওইটার ভিতরে যে গ্লিটারটা ছিল এই গ্লিটারটা আসলে অনেক সুন্দর ছিল, কালার চেঞ্জ হচ্ছিল আলোর সাথে সাথে। সবশেষে এটা একটা পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালার। কালারটা হাতে খুবই সুন্দর লাগছিল, যদিও লাইটের জন্য এখানে কোনো কালারে ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না ওইভাবে। আমি নিজে দেখতে পাচ্ছিলাম, ভিডিও করার সময় আমি আসলে এতটা খেয়াল করিনি। আর আমি মাঝে আরেকটি আইশ্যাডো প্যালেট কিনেছি সাজগোজ থেকে। বাংলাদেশের সাজগোজ পেজের কথা তো সবাই শুনেছ, ওয়েবসাইট থেকেই নিয়েছি আমি এটা। ওরা টিস্যু দিয়েছিল, একটা টিস্যু পেপার এই শ্যাডো প্যালেটটার সাথে। এখন আমি তোমাদের এই শ্যাডো প্যালেটটাও সোয়াচ দিয়ে দেখাবো। প্রথমে আমি কালো শ্যাডোটা সোয়াচ দিচ্ছি। এটার পিগমেন্টেশন সম্বন্ধে আসলে কিছু বলার নেই, এত সুন্দর একটা প্যালেট বলার মতো না, অসম্ভব সুন্দর একটা প্যালেট। দেখতে যেমন কিউট, নিয়ে বেড়ানোর জন্য তেমন সহজ একটি প্যালেট হয়েছে আমার জন্য। এটা ক্যারি করা আসলে অনেক সহজ হবে। এখানে শিমারি কালারগুলো একটু বেশি ম্যাট কালারের থেকে।
প্যালেটটা আমার খুবই ভালো লেগেছে। যাই হোক, আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো, বাই বাই।